রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা যে মির্জা আব্বাস, তিনি মূলত এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং জুম্মার নামাজের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে শারীরিক খোঁজখবর সেটি নেওয়ার জন্য কিন্তু তিনি এবার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং তিনি এখনও এবার কেয়ার হাসপাতালের ভিতরেই কিন্তু অবস্থান করছেন। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এই বিএনপির যে শীর্ষ নেতা তার খোঁজখবর নিতে এবং শারীরিক খোঁজখবর নিতেই মূলত প্রধানমন্ত্রীর এখানে আসা এবং সেই সঙ্গে মির্জা আব্বাসের যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার যে সব প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সেরে নেওয়া হয়েছে এবং এখন বিদেশ যাত্রার যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি কিন্তু নেবে তার চিকিৎসার গঠিত যে মেডিকেল বোর্ড, সেটি কিন্তু শুক্রবার এই তথ্য কিন্তু অর্থাৎ আজ কিন্তু এই তথ্য জানিয়েছিলেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং তিনি নিজেও কিন্তু এই মেডিকেল বোর্ডে চিকিৎসার সঙ্গে বৈঠকে কিন্তু যুক্ত আছেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন, যেমনটা কিছুক্ষণ আগে বলেছিলাম। তো জুম্মার নামাজের পরপরই তিনি কিন্তু এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং জাহিদ হোসেন যিনি রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে। তিনি যেমনটা জানিয়েছেন যে মির্জা আব্বাস মূলত হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্যই কিন্তু এখন তিনি সশরীরে এবার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং তিনি এখনও এখানে অবস্থান করছেন এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে দোয়া চাওয়া হয়েছে। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়েও মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যেমনটা বলছিলাম যে বোর্ডের দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে এই বোর্ড বৈঠকে বসেছে। ওনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই সঙ্গে গত বুধবার তিনি ইফতারের পর অসুস্থ বোধ করার পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেই সঙ্গে এখন পর্যন্ত তিনি এবার কেয়ার হাসপাতালে রয়েছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার একটি প্রস্তুতিও নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতাল সামনে থেকে।